হে নবী, যারা গোল্ড সিলভার স্বর্ণ রূপা জমা করে রাখে, আল্লাহ রাস্তায় দান করে না, তাকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দিন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা সবাই জানি যে যাকাত হচ্ছে ওয়ান অফ দ্য 5 পিলার্স অফ ইসলাম। ইসলামের 5টা ভিত্তির একটা, 3 নাম্বার ভিত্তি। প্রথমে ঈমান, তারপরে সালাত, তারপরেই যাকাত। একটা খুঁটি, একটা তাঁবুর 5টা খুঁটি থাকে। এর মধ্যে এই তাঁবুর 5টা খুঁটিকে যদি ইসলামের 5টা পিলারের সাথে তুলনা করি, তাহলে মাঝখানের খুঁটিটার নাম যাকাত। মাঝখানের খুঁটি না থাকলে যেমনি তাঁবু উঁচু হয়ে দাঁড়াতে পারে না, তেমনি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা না হলেও মুসলিম উম্মাহ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। যেমন এখন আমাদের যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই, ফলে গোটা বিশ্বে আমরা কিন্তু ওইরকম নেতৃত্ব স্থানীয় বা উন্নতির একেবারে শীর্ষস্থানে ওই পর্যায়ে কিন্তু আমরা যেতে পারি নাই, কারণ যাকাতের যে ডাইনামিজম এটাকে আমরা কাজে লাগাইনি। তো যারা দান করে তাদেরকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। দানশীল ব্যক্তি তিনি কিয়ামতের দিন নিজের আমল নামা দেখে বিশ্বাসই করতে পারবে না এটা তার আমল নামা, কারণ আল্লাহ তাআলা ওই দানের সওয়াবটাকে ফুলিয়ে ফাঁপিয়ে পেলে পুষে পাহাড়ের সমান করে তারপরে আমল নামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং দানকারী ব্যক্তির যত বালা মুসিবত আছে দানের কারণে আল্লাহ এটা দূর করে দেয়। আরশের নিচে আল্লাহ তাআলা তাকে স্পেশাল ছায়া দেবে কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়ার ব্যবস্থাপনা থাকবে না। তো এই দানের ব্যাপারটা সব ধর্মে আছে। হিন্দু ধর্মেও কিন্তু দানের ব্যাপারে উৎসাহিত করে। বৌদ্ধ ধর্মে দেখবেন আছে চ্যারিটি, ডোনেশন, ফান্ড রাইজিং, এগুলো আছে। ইহুদি ধর্মে, খ্রিস্ট ধর্মেও আছে। তবে ইসলাম এক্ষেত্রে অনন্য। ইসলাম শুধু দানকে উৎসাহিতই করেনি অন্য ধর্মের মতো, ইসলাম এটাকে ফরজ বানায় নিছে। সুবহানাল্লাহ বলবেন না? ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। এটা অধিকার, এটা কোনো রকম দয়া বা অনুকম্পা নয়। কারণ ইসলাম চায় একটা সুন্দর মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে। শহরের এক পাশে গাছতলা, আরেক পাশে 5 তলা। শহরের এক পাশে 5 স্টার 7 স্টার হোটেল, বৃত্ত, বৈভব, আনন্দ, উল্লাস, এন্টারটেইনমেন্টে মানুষ ফুর্তিতে মজে থাকবে। আর শহরের আরেক পাশে বস্তি, না খেয়ে মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরবে। ইসলাম এটা চায় না। ইসলাম চায় সম্পদের তারল্য সবার হাতে পৌঁছে যাক। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ বলেন সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের হাতে কুক্ষিগত না হয়, এজন্য আমি এই যাকাতের ব্যবস্থাপনা করেছি। ফলে সবার কাছে এই যাকাতের অর্থ কিন্তু পৌঁছে যাবে। তবে সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বুঝলাম এই যাকাত কিন্তু যাদের উপর ফরজ হয়েছে এটা আপনাকে আদায় করতেই হবে, এখানে কোনো ছাড় নেই। এবং এটা গরিবদের অধিকার, এটা সোশ্যাল সিকিউরিটি নেট, যাতে সকলের কাছে অর্থের তারল্য পৌঁছে যায়। এজন্য আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছেন। তাহলে যাকাতের গুরুত্ব তাৎপর্য তো বুঝলেন না? এবার শোনেন, যাকাত ফরজ হওয়ার পরে যদি আমরা যাকাত আদায় না করি তাহলে কি ভয়ঙ্কর শাস্তি হবে। এই আয়াতটা দিয়েই আমি আমার আলোচনা শুরু করেছি, যে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, যারা গোল্ড সিলভার স্বর্ণ রূপা জমা করে রাখে, আল্লাহ রাস্তায় দান করে না, তাকে আপনি কঠিন আযাবের সুসংবাদ দিন। আচ্ছা বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? তারপরও আল্লাহ বললেন কঠিন আযাবের সুসংবাদ দিন। তার মানে বোঝা গেল আযাবটা যে খুব ভয়ঙ্কর হবে, আযাবের তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ এই এক্সপ্রেশন ব্যবহার করেছেন। ছেলে কথা শুনে না, তখন মা বলে দুষ্টামি করতেছো, বাবা আসলে এমন মাইট দিবে মজা টের পাবা। আচ্ছা বলো তো, মাইট দিলে কি মজা লাগে? তো মা তো বলতেছে মজা টের পাবি। তোর বাবা এসে এমন মাইট দিবে মজা টের পাবি। মজা লাগে মাইট দিলে? তো মজার কথা বললেন কেন মা? মাইটটা খুব কড়া হবে, মানে চরম পিট্টি দিবে তোমার বাবা তোমারে, আসুক তোমার বাবা। তো এই শাস্তির তীব্রতা বোঝানোর জন্য বললেন যে মজা। তো আল্লাহ বলতেছেন ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেন, দুঃসংবাদ বলে নাই। আল্লাহ টিপ্পনি কেটে বলেন যে সুসংবাদ দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। সেদিন এই স্বর্ণরূপ যারা জমিয়ে রেখেছে, যাকাত দেয় নাই, এগুলোর আল্লাহ গলিয়ে খুন্তি বানাবে লোহার। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে। কপালে স্বর্ণরূপ জমা করেছে, ব্যাংক ব্যালেন্স জমা করেছে, যাকাত দেয় নাই, এগুলোর আগুনে জ্বলিয়ে লোহার খুন্তি বানিয়ে কপালে ছেঁকা দেওয়া হবে। এটা কি দুনিয়ার আগুনের ছেঁকা? কথা বলেন। আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেখে যেখানেই লাগুক আগে কলিজে চলে যাবে। সেই আগুনে
সেই স্বর্ণ রূপাগুলোকে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে, পাজরে, পিঠে ছেক দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যেগুলোর যাকাত তারা দিতে চায় না স্বর্ণরৌপ্য, এগুলোর বেড়ি বানিয়ে কিয়ামতের মাঠেই গলায় পরিয়ে দেওয়া হবে। অন্যান্য সব পাপের শাস্তি জাহান্নামে গেলে আগে বিচার, তারপরে না শাস্তি, কি বলেন? এক্সেপ্ট জাকাত। জাকাত যারা দেয় নাই এদের শাস্তি কিয়ামতের ময়দান থেকেই শুরু। অন্যান্য সব শাস্তি জাহান্নামে ঢুকলে, আর জাকাতের শাস্তি সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠেই গলায় বেড়ি পরানো হবে। বুঝে শুনে সবাই উত্তর দিবেন। আচ্ছা, যেই লোকটাকে কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে লোহার বেড়ি পরিয়ে টানা হলো জাকাত না দেওয়ার কারণে, ও যদি নামাজি হয়ে থাকে, ওর নামাজ কি কাজে লাগলো ওই দিন? বলেন। উনি যদি রোজা রেখে থাকে, ওই দিন ওনার রোজাটা কি কাজে লাগলো? তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে যদি দাগ ফেলে দেয়, ওই দাগ ওনার কি কাজে লাগলো ওই দিন? কোটি মানুষের সামনে গলায় বেরিয়ে পড়ে যদি আমাকে হেঁচকা টান দেয় জাকাত না দেওয়ার কারণে, তো আমার নামাজ কি কাজে লাগলো বলেন তো? কথা বোঝেন নাই বোধহয়। নামাজ কি কোনো কাজে লাগলো? তো জাকাতের শাস্তি বড্ড ভয়ঙ্কর যারা জাকাত দেয়নি। হাদিসে আছে আতাহুল্লাহু মালান ওয়া লাম ইউআদ্দি যাকাত, আল্লাহ সম্পদ দিয়েছে কিন্তু তারা আল্লাহর রাস্তায় জাকাত দেয় নাই। এই সম্পদগুলোকে একটা সাপের রূপ দেওয়া হবে। সুজাআন আখরা, বুখারীর বর্ণনা। দ্য মোস্ট ভেনোমাস স্নেক, সুজাআন আকরা, টেকো সাপ। সাপের মাথায় পশম হয়, কিছু চুল, পশম। তো জাহান্নামের সেই সাপ এত বিষাক্ত, ভেনোমাস হবে, বিষের চোটে ওই সাপের মাথায় কোনো পশমও থাকবে না। ওই সাপ তাকে পেঁচিয়ে দেওয়া হবে। পেঁচাতে পেঁচাতে এই চোয়ালে এসে সাপটা শুধু ছোবল মারবে। আর কি বলবে জানেন? আনা মালুক, আনা কানসুক, আমি তোমার সম্পদ। আমাকে ভোগ করার জন্য ব্যাংকে রেখে দিছিল না, ফিক্সড ডিপোজিট করে, জাকাত ক্যালকুলেশন করে দেওয়া নাই। আনা মালুক, আনা কানসুক, বলতেই থাকবে, এক একটা ছোবল মারবে। আনা মালুক, আনা কানসুক, আম ইউর ওয়েলথ, আম ইউর ব্যাংক ব্যালেন্স। আমি তোমার সম্পদ, আমি তোমার গহনা, আমি তোমার জুয়েলারি, আমি তোমার অর্নামেন্টস, আমি তোমার গচ্ছিত সম্পদ। হিসাব করে তো দেও নাই, খাওয়ার জন্য রাখছিলা, আজকে খাও। আনা মালুক, আনা কানসুক। আমরা কি কিয়ামতের ময়দানে সেই কঠিন আযাব ভোগ করতে চাই? এই কঠিন শাস্তি ভোগ করার ক্ষমতা কি আমাদের আছে? ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছে। তো সম্মানিত সুধী, আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, আমরা যেন হিসেব করে জাকাত দিয়ে দিই।